না, আমরা খুব আশাবাদী ছিলাম, সেভাবে আগাচ্ছিলাম। যদিও একটু লেট হয়ে গেছে আমাদের, হয়তো 5 ওভার আগে আমাদের চান্স নেওয়া উচিত ছিল। তারপর আমি বলবো যে ট্যুরটা খারাপ হয়নি। আমরা মোটামুটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বাদে প্রত্যেকটা টিমের সাথে ফাইট করেছি, একটা জিতেছি। তো রেজাল্ট হিসাব করলে হয়তো আমরা তেমন ভালো করি নাই, বাট আমাদের যে কম্পিটিটিভনেস এটা অনেক বাড়ছে আগের থেকে। আমরা কোনো টিমের সাথে সারেন্ডার করি নাই, আমরা আমাদের বেস্ট দিতে চেষ্টা করছি। কালকে আমাদের ইন্ডিয়ার সাথে 26 তারিখে আমাদের ইন্ডিয়ার সাথে খেলা, আমরা সেইখানেই আমাদের বেস্ট দিতে চাই। যদি দুজনের কথা বলি, সুপ্তি এবং আসলে নিগার সুলতানা জ্যোতি, দুজনের ব্যাটিংটা আসলে মোটামুটি, বিশেষ করে সুপ্তিরটা আসলে ধারাবাহিক ছিল। জ্যোতি গত ম্যাচে কামব্যাক করেছিল। এই দুজনের ব্যাটিংটা আসলে কতটা প্রভাব ফেলবে দলে? সুপ্তার প্রবলেমটা হলো যখনই মাসেল ক্র্যাম্প করলো, ওইটা আমাদের জন্য বিরাট একটা, কারণ সুপ্তার সব বল লাগতেছিল তখন, তো ওইটা আমাদের জন্য বিরাট একটা সেটব্যাক। ওইটা না হলে হয়তো আমরা ম্যাচটা অনেক আগে জিততাম। তো ক্যাপ্টেন ওইখানে ঠিক ইয়েটা ধরে রাখছিল, উইকেটটা না পড়াতে কিন্তু ওরা মোটামুটি ধরে নিচ্ছে, সবাই ধরে নিচ্ছে। আপনারা যারা টিভি দেখছিলেন বা খেলা দেখছিলেন, আপনারা ধরে নিচ্ছেন যে আমরা জিততে যাচ্ছি। তো লাস্ট ওভারের যে ইয়েটা হলো, এটা আশা করা যায় না আর কি। তাদের ক্যাপ্টেন আসলে প্রথম 9 ওভারে কোনো উইকেট পায়নি, শেষ ওভারে আসলে 4টা উইকেট পেয়েছে এবং টানা 4টা উইকেট পেয়েছে। আর সে আসলে তাকে আসলে একটু বেশি প্রেশার নিয়ে নিয়েছে কিনা আসলে? না, কথা হলো যে আমাদের ব্যাটসম্যানরা যারা গেছে, ও কিন্তু ইয়র্কার বল করতেছিল, অফ স্পিন করতেছিল, কিন্তু সবই ইয়র্কার বল করতেছে। কেউ সোজা খেলে নাই, সবাই ক্রস মারতে চেষ্টা করছে, 6 মারতে চেষ্টা করছে। ক্যাপ্টেন উইকেটে ছিল, ক্যাপ্টেনকে স্ট্রাইক দেওয়া উচিত ছিল 1 রান নিয়ে, সেটা করা হয় না, এটা একটা ভুল হয়েছে আমাদের। পুরো টুর্নামেন্টে যদি বলি যে প্রাপ্তির কথা, আসলে এই টুর্নামেন্ট থেকে এত বড় টুর্নামেন্ট আমরা তো সচরাচর বড় দলের সাথে খেলতে পারি না, বড় সিরিজ আয়োজন হয় না আসলে। তো এই যে টুর্নামেন্টটা হয়, যখন আইসিসি টুর্নামেন্টগুলো হয় বা এশিয়া কাপগুলো হয়, তখন আসলে কিছু দলের সাথে আমাদের খেলা হয়, তখন আসলে অর্জনটা কি আজকে এই যদি এখানে একটা অর্জন আছে যে আমরা এখন চোখে চোখ রেখে ফাইট করতে পারি বড় দলের সাথে। আমরা আমাদের কিছু ল্যাকিং আছে, যেমন রানিং বিটুইন দ্য উইকেট, ফিল্ডিং, ক্যাচিং, তারপরে ভালো পার্টনারশিপ ব্যাটিংয়ের, তুলা 6 মারা, এই কিছু ল্যাকিং আছে। আমরা এগুলা নিয়ে কাজ করতেছি অলরেডি, আজকে অনেক দিন ধরে কাজ করতেছি। কিছু ব্যাটসম্যানের ইমপ্রুভ হয়েছে, কিছু হয় নাই। আমরা আরও ভবিষ্যতে আরও কাজ করে আমরা স্ট্রং হব। স্যার, আপনাকে আমরা যতটুকু চিনি, আপনি আসলে কখনো কোনো কথা বলতে দ্বিধা করেন না, আপনি একদম যেটা সত্য সেই ফ্যাক্টটাই কথা বলেন। এই টুর্নামেন্টের আগে অনেক সিনিয়র ক্রিকেটার এই দল থেকে বাদ পড়েছে বা সম্ভাবনা ছিল যে তারা এই টুর্নামেন্টে আসবে, কিন্তু শেষ পর্যন্ত তারা আসেনি। তখন যখন আপনারা জুনিয়র কিছু প্লেয়ার নেন বা নতুন কিছু প্লেয়ার ইনক্লুড করেন, তারা শেষ পর্যন্ত কিন্তু আবার এই টুর্নামেন্টে রাঙিয়ে উঠতে পারেনি। তখন কি আসলে সিনিয়রদের ঘাটতি আসলে দলে ছিল কিনা আসলে? না, আমি ঘাটতি বলবো না, সিনিয়ররা যে খারাপ আমি বলছি না। আমি এখানে নতুন, আমার দেখার ব্যাপারটাও আছে। আমরা যেটা ভালো দেখছি সেটাই আমরা করছি। আমরা কাউকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি। যেমন আমাদের নতুনের যে কথা বলতেছে, নিশির কথা, নিশি লাস্ট 6 মাস ধরে অনেক ভালো বোলিং করছে। নিশির সাথে যারা ছিল তারাও ভালো বোলিং করছে, কিন্তু বাম হাতিরে নিশি স্পেশালি ওদের থেকে ভালো বোলিং করে, সেজন্য নিশি আসছে। সেজন্য কারো বিরুদ্ধে বা কোনো ইয়ের বশবর্তী হয় কারণ কিছু করা হয়নি। আমরা মনে করছি বাংলাদেশ টিমের জন্য এ কাজে লাগবে, সেজন্য এদের নেওয়া হয়েছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে নিগার সুলতানা যদি কতটা টিমকে আসলে প্রাণবন্ত করতে পারছে এবং কি টিমকে প্রেশার রিলিজ করতে সহায়তা করতেছে? না, প্রথম ইয়ে হলো ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ক্যাপ্টেন যদি ভালো খেলে, মোটামুটি সবাই অনুপ্রাণিত হয়। আমার মনে হয় ক্যাপ্টেন সেই কাজটা যদি 100-তে বলি 80% ইয়ে করতেছে। আরও একটু হওয়া উচিত, আরও একটু দেওয়া উচিত, সেই জিনিসটা বলতেছি। কিন্তু ক্যাপ্টেন অলরেডি লেটার মার্ক, তার পারফরমেন্স বলেন, মাঠে তার অনেক ইনজুরি নিয়ে তার সেইভাবে খেলতেছে। তো এগুলো নিয়ে আমি বলবো যে ক্যাপ্টেন লেটার মার্ক। এই টুর্নামেন্টের আগে অনেক দলই আসলে কন্ডিশনিং ক্যাম্প করেছে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন অনুশীলন করেছে। বাংলাদেশ সেই তুলনায় আসলে একটু পিছিয়ে ছিল, কিছুই করতে পারেনি। তারপর আন্ডার এজ লেভেলের ক্রিকেটারদের সাথে আসলে অনুশীলন বা কিছু ম্যাচ খেলেছে। এই যে আসলে এত বড় টুর্নামেন্টের আগে আপনারা আসলে এরকম কোনো কন্ডিশনিং ক্যাম্প না করে এখানে আসছেন, তারপর বিসিবি থেকে কি সেভাবে আসলে আপনাদেরকে সাহায্য করা হয়েছে, বা আপনার কি মনে হয় যে এই দলটাকে ঘিরে আরও বেশি ফ্যাসিলিটিস বিসিবি থেকে প্রেফার করা উচিত এই দলটাকে ঘিরে? কারণ আপনার নারীরাই কিন্তু প্রথম এশিয়া কাপ জিতেছে,
নারীরাই কিন্তু আপনার যদি আমরা বলি যে কালকে ম্যাচ বা ইন্ডিয়ার ম্যাচ জিততো বা মাঝখানে আরেকটা ম্যাচ জিততো আমরা সেমিফাইনাল খেলতে পারতাম, সেই সুযোগ কিন্তু ছিল। এই জায়গাটা থেকে নারীদের এই ক্রিকেটটা ঘিরে অনেক সময় অনেক কিছু না পাওয়ার কথা শোনা যায়, অনেক অবহেলার কথা শোনা যায়। অ্যাজ এ কোচ, আপনি আমাদের অনেক প্রবীণ কোচ, আপনার কি মনে হয় এই দলটাকে ঘিরে কি করা উচিত? না, আমাদের ক্রিকেট বোর্ড থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার ছিল দিচ্ছে। আমরা 8 নম্বর টিম ছিলাম কোয়ালিফাইং, আমরা পাকিস্তান কোয়ালিফাই করি, পাকিস্তান চ্যাম্পিয়ন হয়, আমরা রানার্স আপ হই। আমরা 8 নম্বর টিম হিসেবে এখানে আসছি। এটা সত্যি যে আমরা কোনো বাইরের ট্যুর করি নাই বা কোনো বাইরের টিম আমাদের সাথে এসে প্র্যাকটিস ম্যাচ খেলে নেই। তো সেই হিসাবে আমরা বলবো যে এই একটা ল্যাকিংস ছিল, কিন্তু ক্রিকেট বোর্ড সব জায়গায় প্রত্যেকটা দেশে টেস্ট প্লেয়িং কান্ট্রির সাথে যোগাযোগ করছে, কিন্তু সবাই নিজের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিল। সেজন্য আমরা পারি নাই। আমরা শ্রীলঙ্কার সাথে কথা বলছি, আমরা পাকিস্তানের সাথে কথা বলছি, সব জায়গায় কথা বলছি, ইভেন ইন্ডিয়ার সাথেও কথা বলছি, কিন্তু সম্ভব হয়নি। তারপরে ক্রিকেট বোর্ডের যা দেওয়ার ছিল, ক্রিকেট বোর্ড আমরা যা চাইছি সবই দিছে। আমরা সিলেটে প্র্যাকটিস করতে চাইছি, আমরা মিরপুরে প্র্যাকটিস করতে চাইছি, সব অ্যারেঞ্জ করা হয়েছে। ক্রিকেট বোর্ড কখনো বলে নাই যে না এটা সম্ভব না, যেইটাই চাওয়া হয়েছে সেটাই দেওয়া হয়েছে। স্পেশালি নাজমুল আবেদিন ফাহিম ছিল, সে আমাকে বলছে যে তোমার যা লাগে তুমি সব নাও। তো ওইভাবে আমরা প্র্যাকটিসে করছি। আর আন্ডার 15-এর সাথে খেলাটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আমরা প্রথমে ওদের সাথে 49 রানে অল আউট হয়েছি, তারপরে আমরা কামব্যাক করছি সিলেটে, যে আমরা ওদের হারাইছি, আমরা হারছি, আর একটা বৃষ্টির জন্য ম্যাচ হয় নাই। ওখান থেকে আমরা কিছু কনফিডেন্স গেইন করি। এছাড়াও আরও কোনো ফ্যাসিলিটিস যেগুলো আপনি এখানে এসে বুঝেছেন যে আরও এই দলকে আরও দেওয়া উচিত, সেগুলোর মধ্যে কোনো কিছু ফাইন্ড আউট করেছেন? না, আমি তো আগেই বললাম আমাদের ফিটনেস বাড়াইতে হবে, রানিং বিলিন্দ উইকেট বাড়াইতে হবে, ফিল্ডিং আরও অ্যাটাকিং করতে হবে, হাই ক্যাচের ইয়েটা বাড়াইতে হবে, ইন্টেন্সিটি বাড়াইতে হবে, এই কাজগুলো করতে হবে। এরপরে ব্যাটিংয়ে মিড অফ মিডনের উপর দিয়ে উঠায় মারা, এসব কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এইগুলো করতে হবে আমাদের, এগুলো সব টেকনিক্যাল ব্যাপার, কিন্তু ক্রিকেট বোর্ড থেকে এগুলোর ওদের সাথে কোনো এটা রিলেটেড না, এটা কোচিং স্টাফের টেকনিক্যাল ব্যাপার। সব মিলিয়ে ভারত ম্যাচকে ঘিরে কী ভাবছেন? না, ভারত তো স্ট্রং টিম, আমরাও অনেক স্ট্রং টিমের সাথে খেলছি। আমরা মনে করি যে আমরা জিতার জন্যই খেলবো। সব হ্যাঁ। আর মারুফাকে যদি আলাদা করে বলতেন, মারুফার আসলে উন্নতিটা কীভাবে দেখছেন? মারুফা ইনসুইং করে, ওর যদি ভেরিয়েশন আনতে পারে, ভেরিয়েশন লাগবে, আরও ভালো বলার হইতে গেলে আর একটু ভেরিয়েশন লাগবে, সেই ভেরিয়েশনটা আসলে সে ভালো বোলিং করবে। আপনার কি মনে হয় মারুফা একদিন সামনে যেভাবে সে পরিশ্রম করছে, তার বলের যে শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে এবং তার সেই পরিশ্রমকে কাজে লাগিয়ে বিশ্বের প্রথম অন্তত 10 জনের বোলারদের মধ্যে নাম করে নিতে পারবে কিনা? অবশ্যই প্রথম 10 জন বলারের মধ্যে, স্পেশালি পেস বলার যারা, তাদের মধ্যে অবশ্যই চলে আসবে মারুফা। প্রথম 10 জন। সব মিলিয়ে যদি শেষ কথা বলি, যে আপনি কোচিং করছেন, সব থেকে কাছ থেকে তাদেরকে দেখছেন, তাদের আসলে মানসিক জায়গাটার শক্তিশালী কোন জায়গাটা? ওরা একটু টায়ার্ড, অনেক প্র্যাকটিস করছে, তারপরে ম্যাচগুলো খেলছে, শ্রীলঙ্কা প্লেন ট্যুর ছিল অনেক, তো এই হিসাবে একটু টায়ার্ড। তারপরে আমাদের যেহেতু সময় আছে 26 তারিখের জন্য, আমরা ওইভাবে প্রিপারেশন নিচ্ছি। স্যার, শেষ প্রশ্ন যদি করি, যে আসলে ঘরোয়া ক্রিকেটে ওদের নারী ক্রিকেটারদের কি আরও বেশি প্রাধান্য দেওয়া বা আরও টুর্নামেন্ট আয়োজন করাটা কি? লিগ টুর্নামেন্ট এগুলো বেশি বেশি আয়োজন করা উচিত, যেমন T20 টুর্নামেন্ট আয়োজন করা উচিত, 3 দিনের খেলা আয়োজন করা উচিত, ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করা উচিত। এই কাজগুলো করলে তাড়াতাড়ি প্লেয়ার বের হয়ে আসবে, আদারওয়াইজ প্লেয়ার বের করা খুব কঠিন হবে। কারণ আমরা যতই প্র্যাকটিস করি, যদি ম্যাচ সিচুয়েশনে না খেলে, ম্যাচ প্রেশার না থাকে, সাইকোলজিক্যাল ইমপ্রুভ হবে না, ট্যাকটিক্যাল পার্টটাও ইমপ্রুভ হবে না। সেই জন্য এগুলো আমাদের খুব দরকার। 10 দিন প্র্যাকটিসের থেকে একটা ম্যাচ খেলা অনেক ভালো একটা পার্সেন্ট। ওকে, থ্যাংক ইউ স্যার।